রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের খেল বোঝা খুব মুশকিল। যখনই মনে হয়েছে পশ্চিমারা পুতিনের টুটি চেপে ধরেছেন, তখনই অন্য কৌশলে পথ খুঁজে নিয়েছেন তিনি। এবার দাবার ছকের খেলায় নতুন করে চেকমেট দিলেন পুতিন। স্নায়ুযুদ্ধের সময় থেকে নিষিদ্ধ একটি মিসাইল বানানোর নির্দেশ দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে এক চুক্তির কারণে এতদিন পর্যন্ত মাঝারি পাল্লার ওই মিসাইল বানানো বন্ধ রেখেছিল ওয়াশিংটন ও মস্কো। তবে এবার উল্টো পথ বেছে নিয়েছেন পুতিন। 4 দশকের বেশি সময় ধরে স্নায়ুযুদ্ধের সময় 1988 সালে সোভিয়েত ইউনিয়নের সাবেক নেতা মিখাইল গর্বাচেভ ও মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান ঐতিহাসিক এক চুক্তি করেছিলেন। ওই চুক্তি অনুযায়ী 500 থেকে 5,500 কিলোমিটার মাত্রার স্থল থেকে নিক্ষেপযোগ্য পরমাণু বোমা বা প্রচলিত মিসাইল ছোড়া নিষিদ্ধ করা হয়েছিল। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। আনুষ্ঠানিকভাবে ওই চুক্তি ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি বা আইএনএফ নামে পরিচিত। তবে 2019 সালে রাশিয়ার উপর চুক্তি ভঙ্গের দায় চাপিয়ে সেটি থেকে বেরিয়ে আসে যুক্তরাষ্ট্র। পুতিন এবার নিষিদ্ধ ঘোষিত মাঝারি পাল্লার সেই মিসাইল উৎপাদনের নির্দেশ দিয়েছেন। শুক্রবার রাশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এক বৈঠকে পুতিন বলেন, আমাদের এই স্ট্রাইক সিস্টেমগুলোর উৎপাদন শুরু করতে হবে এবং তারপর প্রকৃত পরিস্থিতির উপর ভিত্তি করে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজন হলে কোথায় স্থাপন করা হবে সে সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে। চুক্তি অকার্যকর হয়ে যাওয়ার পর রাশিয়া এখনও এ ধরনের মিসাইল বানায়নি বলেও জানিয়েছেন পুতিন। ওই চুক্তি থেকে বেরিয়ে আসার পর যুক্তরাষ্ট্র এ ধরনের মিসাইল ব্যবস্থা উৎপাদনের দিকে নজর দিয়েছে। চলতি বসন্তে ফিলিপাইনের সঙ্গে সামরিক মহড়ায় এই মিসাইল ব্যবস্থার পরীক্ষাও চালায় মার্কিন সেনাবাহিনী। সেই কথা উল্লেখ করে পুতিন বলেন, আজ এটা জানা যায় যে যুক্তরাষ্ট্র শুধু এই ক্ষেপণাস্ত্র সিস্টেমগুলো তৈরিই করে না, ইতোমধ্যে সেগুলো মহড়ার জন্য ডেনমার্কে নিয়ে এসেছে। অতি সম্প্রতি ঘোষণা করা হয় এই ব্যবস্থা ফিলিপাইনে মোতায়েন রয়েছে। বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। আইএনএফ থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া তারই একটি জ্বলন্ত উদাহরণ। অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে এখন কেবল একটি চুক্তি রয়েছে। নিউ স্ট্র্যাটেজিক আর্ম রিডাকশন চুক্তি অনুযায়ী দুই দেশ 1,500 পরমাণু ওয়ারহেড, 700 মিসাইল ও বোমারু বিমানের বেশি মোতায়েন করতে পারবে না। তবে 2026 সালে সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। এরপর কি হবে তা কেউ জানে না। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।